তাহলে শ্রীপাদ পদ্মে প্রার্থনা। সেচু ঠাকুরের কাছে আমরা প্রতিদিন এমনি করে আমরা অপরের মঙ্গল কামনা করি। ঠাকুর বলেন যে অপরের মঙ্গল কামনাই মঙ্গলের প্রস্তুতি। যদি বলছেন যে তিনি সকাম না কখনো গ্রহণ করেন না। আমি আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করলে ঈশ্বর বিমুখ হয়ে থাকেন। ঈশ্বর সে প্রার্থনা শোনেন না, মঞ্জুর করেন, বিমুখ হয়ে থাকেন। তাই সেতু ঠাকুর নিষ্কাম প্রার্থনা করার কথা। তাই সেতু ঠাকুর বলছেন যে সমাজে তুমি এমন লোক সৃষ্টি করো যারা তোমার না বলতে তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর সেই প্রার্থনা ঈশ্বর মঞ্জুর করেন, কবুল করেন। সেতু ঠাকুর একদিন বলছেন যে দেখো, যখন কেউ আমার কাছে প্রার্থনা করে, কাকুতি মিনতি কাকু বলেন আমি যখন সবাই মিলে আমার কাছে প্রার্থনা করে আমি তা কবুল করে নেই, আমি তা মঞ্জুর করি সে প্রার্থনা। তাই সবার প্রার্থনা, সমবেত প্রার্থনা সর্বদাই মঞ্জুর হয়। পৃথিবীতে শুধু আমরা সৎসঙ্গীরা যে প্রার্থনা করি তা নয়, সারা পৃথিবীতে যত রকমের ধর্মমত আছে, যারা ঈশ্বরকে বিভিন্ন ভাবে, কেউ গড বলে, কেউ খ্রিস্টান যারা জয় জিসাস বলে, এমনি করে বুদ্ধং শরণাগচ্ছামি বলে, যারা বিভিন্ন ভাষায় ঈশ্বরকে এমনি করে প্রার্থনা করেন, ঈশ্বর সবার প্রার্থনা এমনি করে মঞ্জুর করে থাকে। আজকে আমরা সবাই মিলে এতগুলো প্রার্থনা করলাম যাতে সবাই সুস্থ থাকে। ঠাকুর সেই সুস্থ থাকার পথ বলেছেন এই কথার মধ্য দিয়ে। ঠাকুর বলে সুস্থ থাকার একটি পথ, সে হচ্ছে যে সত্যাপসী নিরামিষ আহার সবার চেয়ে ভালো। আমিষ আহার উত্তেজন রক্ত করে কারো। ঠাকুর বলছেন যে আমিষ রোগ, নিরামিষ মানে ঠাকুর একটি শব্দের পৃথিবীর সমস্ত রোগ অসুস্থ তুড়ি মেরে দূর করে দেবে একটি শব্দ। এটা কি বলে যে খাওয়া আমাদের রোগ। আমিষ কথার মধ্যে রোগ আছে, আমিষ কথার ধাতুগত যে অর্থ তার মধ্যে রোগ কথাটি আছে। তাই আমরা যখন আমিষ গ্রহণ করি আমার অজান্তে আমি বিভিন্ন রোগকে আমন্ত্রণ জানাতে থাকি। তাই সেটা ঠাকুর এসে নিরামিষ খাওয়ার বিধান দিলেন যে নিরামিষ খাও, নিরোগ থাকো। ঠাকুর বলছেন এমনি করে। ঠাকুর বলছেন যে মাছ মাংস খাস নে, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়, আমিষে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত। ঠাকুর বলছেন যা খেয়েছ আর খাস না। ঠাকুর বলছেন যে এটাতে একটা এক্সাইটেডমেন্ট হয় মানুষের মধ্যে, আননেসেসারি এক্সাইটেডমেন্ট, যেটা আমরা প্রার্থনা করি। তাই আমাদের খাওয়া অভ্যাস গুলো বদলাতে পারি, তাহলে আজকে দীর্ঘ আমরা দেখেছি ঠাকুর আসলে পৃথিবীতে যত ঠাকুরকে ধরে নিরামিষ খাচ্ছে তাকে ভালোবেসে এত মানুষ এর আগে কখনো এমন পেয়ে যায়। ঠাকুর বাঁচার বিধান বললেন, বাঁচতে হলে বাঁচার বিধান মেনেই তোমায় চলতে হবে, নইলে বাঁচন বাঁচবে না, নিছক যাহার নামেই যাবে। ঠাকুর যাদের বাঁচার বিধান খুব সহজ, পরমদাস যে সংবিধান দিলেন, যে দিলেন মানুষের জীবন চরণায়, এত সহজ ভাবে পৃথিবীতে আর কখনো সাধনা আসেনি। ঈশ্বরকে যত সহজ করে ভালোবাসা যায়, ঈশ্বরকে যত সহজ করে আপন করা যায়, কেমন করে আপনি আপনার সংসারের মধ্যে আবদ্ধ থেকে আপনার মাতা স্ত্রী পুত্র পরিবার পার্শ্বিক সমাজ সবার সাথে থেকে যে একটা জীবন, একটি সাধনময় জীবন করা, সেটা ঠাকুরের সঙ্গে সে পথ দেখালেন। তিনি আমরা দেখি যে আমরা অনেক সময় দেখেছি এখন আজ অনেক মানুষ সাধনযোগ্য সাধনার জন্য সংসার ত্যাগ করে, তারা গয়া কাশী বৃন্দাবন বিভিন্ন জায়গাতে তারা তপস্যা করতে থাকে। ঠাকুর ইজ ডিফারেন্ট দ্যান আদার্স এনি আদার প্রফেটস। তিনি ওই বিধান দিলেন না, তিনি আবার সংসারের সন্ন্যাসী চেয়ে নিলেন। ঠাকুর বলেন আর বনের সন্ন্যাসী চাই না,
সংসারের থেকে বললেন এই সংসারের সন্ন্যাসী কত কঠিন। দেখুন, একটি বাড়িতে তো সবাই স্বস্তি লাভ করে না, একটি বাড়িতে অনেকেই আছে ছেলে মেয়েরা মাছ মাংস খায়, আবার দেখা যায় যে বাবারা স্বস্তি লাভ করেছে, আবার দেখা যায় অনেক বাড়িতে একজন খায়, আবার অধিকাংশ মানুষ নিরামিষ খায়। এমনি করে কিন্তু দেখা যাচ্ছে যে যারা নিরামিষ খাচ্ছে স্বস্তি ব্রত নিচ্ছে তারা কিন্তু তাদের সাথে আছে, তারা কিন্তু তাদেরকে বাদ দিয়ে কেউ নেই। শ্রী ঠাকুর এই যুগে এসে এমনতর সন্ন্যাস বিধান দিলেন যে সংসারে থেকে স্বামী স্ত্রী পিতা মাতা সবার সেবা করে সবার সাথে থেকে একটা সুন্দর জীবন ঠাকুর এই যুগে আমাদের সেই বিধান দিলেন। ঠাকুর কাউকে অবিবাহিত থাকার কথা বলেননি। সেটা ঠাকুর তিনি জীবদ্দশা থাকতে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে বিয়ে দিয়ে গিয়েছিলেন। সেটা ঠাকুর তখন অনেক বয়স, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আজকে আমাদের মধ্যে নেই সশরীরে, তাঁর বিয়েটাও পরম দয়াল শ্রী ঠাকুর নিজে হাতে দিয়ে গেছিলেন। তাই আজকে ছোট ঠাকুর অনুকূল চন্দ্র যে যে সাধনার কথা বলছেন, এত সহজ ভাবে যাকে ভালোবাসা যায়, এত সহজ ভাবে যাকে আপন করা নেয় করে নেওয়া যায়, সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায়, ঠাকুর বলছেন এমনি করে চলা। যেহেতু এই যে কত কত সুন্দর এবং কত সহজ সাধনা, কিন্তু আমরা কি হয় জানেন তো, আমাদের জীবনে শ্রী ঠাকুর সত্য অনুসরণের প্রথম কথা বলেছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ওই দুর্বলতা আমি পাই না, হয় না, হ্যাঁ করি না, যে আমার এই দুর্বলতা, যে যে চিন্তা আমাকে সবসময় ঊর্ধ্বমুখী থেকে নিম্নগামী করে, সেটা হচ্ছে প্রধান জিনিস। তার মধ্যে দুর্বলতা লুকিয়ে থাকে, যে আমাকে আর হতে দেয় না, যে চিন্তার মধ্য দিয়ে আমি অগ্রসর হতে পারি না, দেখবেন একটা জড়তা এনে দেয়। আপনি কোনো মানুষকে ঠাকুরের কথা বলবেন, দীক্ষার কথা বলবেন, দেখবেন তার মধ্যে একটা জড়তা এসে গেছে, যে সে বলবে না অমুক দিন নেবো তমুক দিন নেবো, বা এরকম ধরনের মানে বিভিন্ন রকম, মানে তার ভিতরে একটা মানে সংকোচন। ঠাকুর বলছেন সংকোচনই দুঃখ আর প্রসারণায় সুখ। তার মধ্যে সংকোচন চলে আসছে কেন? ঠাকুর সত্য অনুসরণে প্রথম বলছেন সর্বপ্রথম আমাদের ওই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সে ঠাকুর অনুকূল চন্দ্র যে দুর্বলতাকে খুঁজে বের করতে বলেছেন, যেখানে কোথায় আমার দুর্বলতা, সেই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। ঠাকুর বলছেন যে পাপে জ্বলন্ত প্রতিমত্ত এই দুর্বলতা, তারাও যত শীঘ্র পর রক্ত শোষণ করে অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। ভ্যাম্পায়ার এমন এক ধরনের বাদুড় যা গাছে থাকে কিন্তু দুধ থেকে প্রাণী বা মানুষের রক্ত মানে শোষণ করতে পারে, এত ক্ষমতা তার। দুর্বলতাকে ঠাকুর অনুকূল চন্দ্র ভ্যাম্পায়ারের সাথে তুলনা করলেন, যেমন জিনিস দূরে থাকবে কিন্তু আপনার আমার রক্তকেও শোষণ করে নিতে পারে। পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্র এত সায়েন্টিফিক হয়ে, এত বিজ্ঞানসম্মত ভাবে তিনি আমাদের বাঁচার পথ বলেছেন। আজকে অনেক বাড়িতে মেয়েরা স্বস্তি ব্রত গ্রহণ করে, অনেক সেই দাদা সেই মাটি ভাবতে থাকে যে এই মেয়েটি কোথায় বিবাহ হবে, কোথায় মানে কোন সংসারে যাবে, এতে এই মেয়েকে যদি আমি এখন স্বস্তি এনে দিই তাহলে হয়তো এর পরবর্তীতে বিয়ে হওয়া তো অনেক গন্ডগোল হবে। এটা একটা মানে বড় ধরনের দুর্বলতা। দেখুন পরমদয়াল ঠাকুরের জীবদ্দশায় খুব বেশি সংখ্যক মানুষের স্বস্তি হয়নি, কিন্তু একটি মেয়ে সে নিরামিষ ঘরে জন্মগ্রহণ করে, তার অটোমেটিক্যালি স্বস্তি দীক্ষা হয়, কিন্তু সেই মেয়েটির বিয়ের ব্যাপারে অনেক প্রবলেম হচ্ছে, বিয়ে হচ্ছে না। একটি পরিবার তারা সৎসঙ্গী গুরু ভাই, তাদের পরিবারে মেয়েটি খুবই ভালো, মেয়েটি দেখতে শুনতে যেমন সব দিক দিয়ে ভালো, তা তারা বললো যে আমরা ওর জন্য সব ব্যবস্থা করে দেবো, মেয়েটি আমাদের দিন, যে আমরা ওর জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা রান্নাঘর সবকিছু করে দেওয়া হলো মেয়েটির জন্য। বিবাহ হলো তাদের। বিবাহ হওয়ার পরে ওই মেয়েটি ওই বাড়িতে এটা মানে মাছ মাংস খাওয়া বাড়িতে যে যখন বিয়ে হলো তখন ওর মানে ওই যে সবসময় একটা মাছের গন্ধ, এগুলোর কারণ তো কখনো মাছ মাংস টাচ করেনি, ওর জন্মের সাথে সম্পর্ক নেই, ওর না মনের মধ্যে একটা অস্বস্তি বোধ হয়, ওর সবসময় একটা ঘৃণা বোধ আসে, ওর মনের মধ্যে মাছের গন্ধ এখানে সেখানে এরকম সবসময় মনের মধ্যে আসতে ভাবের গন্ধ এসে যায়। তখন ও কি করে, এটি বিয়ে হওয়ার পরে একদিন দুদিন মানে শ্বশুর বাড়িতে থেকে আবার বাবার বাড়ি চলে আসে, মানে খুব কাছাকাছি বাড়ি তো, কখনো বাবার বাড়ি এসে থাকে আবার শ্বশুর বাড়ি যায়, এইরকম করতে থাকে, এরকম করে চলতে থাকে। তা শ্বশুর বাড়ির লোকে মেনে নিয়েছে, বাবার বাড়ির লোক জানে, বলছে যে না ঠিক আছে বৌমার আসলে আমরা তো মানে সবাই নিরামিষ হতে পারছে না, বৌমার খুব কষ্ট হয়, ও মাঝে মাঝে খারাপ লাগলে ওখানে চলে যাবে। এমনি করে হঠাৎ করে একদিন মেয়েটিকার
মানে বাবার বাড়ির লোক ভাবছে, শ্বশুর বাড়ির লোক ভাবছে যে বাবার বাড়িতে চলে গেছে মেয়েটি। মেয়েটি একদিন নিজেই একাই দেহঘাটে চলে গেল। সেটা ঠাকুর বসে আছেন, এরকম সন্ধ্যায় এসে পৌঁছেছে। সেটা ঠাকুর বাংলা যে সেটা ঠাকুরকে প্রণাম করে বললেন, একটা নববিবাহিতা মানে বধূ, তিনি ঠাকুরকে যে বললেন, ঠাকুর আমি আপনার বাড়িতে থাকবো। ঠাকুর নেই, ওই ওইখানে যে ঘরটা আছে না, খালি ঘরটা ওকে দিয়ে দিবে, ওই ঘরে থাকবে। খুব ভালো কথা। তা সবাই ভাবছে যে একটি মেয়ে যে নববিবাহিতা, তার সাথে কোনো অভিভাবক নেই, আর সেটা ঠাকুর আবার থাকার জন্য ঘরও দিয়ে দিল। সবার মনে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল। পরের দিন মেয়েটি এসে কি করলো, মেয়েটি বলছে ঠাকুরকে, বলছে ঠাকুর আমার নেই শাঁখা সিঁদুর আর পড়তে ভালো লাগছে না। ঠাকুর বলছে ঠিক আছে খুলে ফেল। সে মেয়েটি শাঁখা সিঁদুর পরের দিন শাঁখা সিঁদুর খুলে একটা সাদা কাপড় পরে ঠাকুরকে সে প্রণাম করছে। সে ঠাকুর বসে আছেন, ঠাকুরের প্রণাম করলো। সবাই তখন ভাবছে সর্বনাশ, একটি নববিবাহিত নববধূ ঠাকুরের কাছে এলো, এসে বললো থাকবো। ঠাকুর বললেন থাকো। আবার বললেন ঠাকুর আমি শাঁখা সিঁদুর পড়তে ভালো লাগছে না। সেটা ঠাকুর সেটাও মেনে নিলেন, বলতে খুলে ফেলো। এই নববিবাহিত স্ত্রী এখন মানে বিধবার সাজ পরে এখানে বসে আছে। মেয়েটি কি করে, প্রত্যেক দিন সে ঠাকুর কাছে এসে বসে থাকে, চোখ বন্ধ করে ঠাকুরকে প্রণাম করে, যতক্ষণ ইচ্ছা সে ঠাকুরের কাছ থেকে আবার চলে যায়। এমনি করে বাবার বাড়ির শ্বশুর বাড়ির লোক হঠাৎ করে দেখলো যে মেয়েটি তো মানে 4-5 দিন 7 দিন পরে খোঁজ নিচ্ছে বাবার বাড়িতে, না আমাদের বাড়ি যায়নি। তখন ওদের টনক নড়লো, কোথায় গেছে। দুই পরিবারের মধ্যে ব্যাপক খোঁজাখুঁজি কান্নাকাটি শুরু হয়ে গেল। তখন ভাবলো যে আমরা এগুলো না করে বরং ঠাকুরের কাছে যাই। এমনি করে প্রায় 1 মাস হয়ে গেছে খুঁজতে খুঁজতে, এমন করে ভাবতে ভাবতে ওরা শ্বশুর বাড়ি বাবার বাড়ির লোক উভয় পক্ষের লোক পরমদাস হচ্ছে ঠাকুরের কাছে গেল। ঠিক মেয়েটি সেই দিন, যেদিন শ্বশুর বাড়ির লোক বাবার বাড়ির লোক এসে ঠাকুর বাড়িতে হাজির হলো, মেয়েটি ঠাকুরের কাছে তার আগেই সকালবেলা ঠাকুরের প্রণাম করে বলছে, বাবা আমি আজকে শাঁখা সিঁদুর পড়ি, আমার শাঁখা সিঁদুর পড়তে খুব ইচ্ছা হচ্ছে। ঠাকুর বললেন জাগা শাঁখা সিঁদুর পড়ে আয়। মেয়েটি তার ঘরে যে আবার শাঁখা সিঁদুর সুন্দর শাড়ি পরে ঠাকুরকে সে প্রণাম করলো। ঠাকুরের কাছে বসে আছে। বেশ কিছুক্ষণ পরে ওই শ্বশুর বাড়ি বাবার বাড়ির লোক হন্তদন্তে ঠাকুরের কাছে এসে প্রণাম করতেই দেখেন তাদের মেয়ে আর তাদের বৌমা ঠাকুরের কাছে বসে আছে। তখন ওরা তো দেখো হতভম্ব হয়েছে, কি করে সম্ভব। আর যারা প্রত্যেক দিন মেয়েটাকে দেখেছে যে একটি নববিবাহিত বধূ, সে এসে শাঁখা সিঁদুর খুলে বিধবার সাজ পরে আবার এটা পড়েছে, ঠাকুরের কাছে কৌতূহল যে এ কি ঘটনা। সে হচ্ছে ঠাকুরের কাছে এসে তখন ওই ছেলের মা, মেয়ের মা এসে কান্নাকাটি করছে, বলছে ঠাকুর আমরাকে খুঁজে পাচ্ছিলাম, আমরা আপনার কাছে পেয়ে আমরা সবাই শান্ত হলাম। ঠাকুর বলেন এই ওর পুষ্টিটা বের করে দেখতো। ঠাকুর বললেন পুষ্টি বের করে দেখ। পুষ্টিতে বের করে দেখা গেল যে ওর এই দিনে এই সময় ওর বৈধব্য যোগ ছিল, ওর স্বামীর মৃত্যু যোগ ছিল। তখন তো শ্বশুরবাড়ি বাবার বাড়ির লোক মানে বলছে সর্বনাশ, বলছে স্বামীর মৃত্যু যোগ ছিল। তা বলছে যে মেয়েটি ঠাকুরের ষষ্ঠী দীক্ষা ছিল, তো তাই মেয়েটি তার পরম পিতার কাছে প্রার্থনা করেছে, তার স্বামীর জীবন ভিক্ষা চেয়েছে। 1 মাস ধরে পরম পিতার কাছে সে মানে একান্ত ভাবে তার কাছে তার স্বামীর জীবন ভিক্ষা চেয়েছে। ঠাকুর সেই তার সাধনা, তার চাওয়াকে ঠাকুর রূপ দিলেন, বললেন যে পরম পিতা সেটা মঞ্জুর করেছে। তা বলছে তখন বাবার বাড়ির লোক শ্বশুর বাড়ির লোক ওরা তো বলছে সর্বনাশ, বলছে আজকে যদি একে নিরামিষ মেয়ে সস্তেনী মেয়ে আমার বাড়িতে না আসতো, আমার একটিমাত্র সন্তান, তার জীবন চলে যেত। তাই সে ঠাকুরের কাছে এসে সবাই মিলে বললো, ঠাকুর আমরা আর মাছ মাংস কোনোদিন খাবো না ঠাকুর, আমরা সস্তেনী দীক্ষা নিতে চাই, আর এই আমার বাড়ির লক্ষ্মী। সবাই মেয়েটির কাছে মানে কৃতজ্ঞ চিত্তে বলছে। মেয়েটি বলছে আমি কিছুই জানি না, কি হলো কি জানি, ঠাকুরই জানে সব। তা পরমদাস সে ঠাকুর বললেন দেখ আমি এক জন্মে বহু জন্মের কাজ করাই। ঠাকুর বলছেন পরমদাস ঠাকুরকে ধরলে এই লাভ হয়, আমি এক জন্মে বহু জন্মের কাজ করান তিনি। মেয়েটি বৈধব্য ছিল, ছেলেটির মৃত্যু যোগ ছিল। পরমদাস ঠাকুর অনুকূল চন্দ্রের ষষ্ঠী ব্রত গ্রহণ করে আজকে সে একটিমাত্র সন্তান সেই পরিবারের, তারা জীবন ফিরে পেল। তাই ষষ্ঠীর মধ্য দিয়ে আমাদের জীবন রক্ষা পায়। ঠাকুর বলেন ষষ্ঠী পালানা উন্নতিতে চলে না, ঠাকুর বলছেন এমন করে। আজকে ঠাকুর অনুকূল চন্দ্র যে বুলেট প্রুফ জ্যাকেট দিলেন আমাদের ষষ্ঠী দীক্ষা, এর মধ্য দিয়ে আমাদের জীবন, ঠাকুর বলছেন যে ষষ্ঠী মুক্তি আনে রাষ্ট্র সহ প্রতিজনে। ঠাকুর বলছেন যে এত ক্ষমতা এই ষষ্ঠী যে রাষ্ট্রের সহ প্রতিজনের
মানে মানে শান্তি আনতে পারে, স্বস্তি আনতে পারে, জীবন বৃদ্ধি করতে পারে। একটি এলাকায় যদি এটি সুস্থনী মানুষ থাকে, ধরুন রাতে, গভীর রাতে আমার বাড়ির বৃদ্ধা মা বা আমার বাড়ির যে কেউ অসুস্থ হতে পারে, কোনো ডাক্তারের কাছে হয়তো আমি মানে নাগাল পাবো না, সে গভীর রাতে কোনো ডাক্তার আসতে পারবে না, তখন আমি কার কাছে যাব? যদি সেই এলাকায় একটিমাত্র সুস্থনী লোক থাকে, তার বাড়ি যে যদি শিশু ঠাকুরের ওই সুস্থনী মানে সুস্থনী মন্ত্রতে জল পড়ে দেয়, হ্যাঁ, স্বস্তিনী জল বলা হয় ওটাকে, ওই স্বস্তিনী জল করে এনে যদি তাকে খেতে দেওয়া হয়, সে কিন্তু সে যাত্রার মতো রক্ষা পেয়ে যায়। এরকম লক্ষ লক্ষ প্রমাণ আছে প্রতিটি ঘরে ঘরে। স্বস্তিনীর এত মূল্য, পরম দয়াল শ্রী ঠাকুর না এলে যে আমরা এমন করে কখনো বুঝতে পারতাম না। তিনি যে অজান্তেই আমাদের কত মৃত্যুকে তিনি রক্ষা করিয়ে দেন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আজকে সারা বিশ্ব জুড়ে তার জয়গান হচ্ছে, বিভিন্ন জায়গাতে এত বড় বড় উৎসব, এত মানুষ ঠাকুরের কাছে আসছে শুধু বাঁচার জন্য। আজকে সমস্ত জায়গায় খাবারে সব কিছুতেই ভেজাল, আপনি যেখানে যাই খেতে যান না কেন দেখবেন সব ভেজালে ভরে গেছে, খাবারে ভেজাল, ঔষধে ভেজাল, মিষ্টিতে ভেজাল, সব কিছুতে ভেজাল। আজকে আমরা কি খাবো সবাই ভাবছি, ঠাকুরের কাছে যে বলা হলো ঠাকুর আজকে সব কিছুতে ভেজাল, এই যে মানে খাওয়া দাওয়া আমরা কি খাবো, কিভাবে বেঁচে থাকবো? ঠাকুর বলছেন মুনি আমি তো কোনো ভেজাল কথাও দেখি না। ঠাকুর বলছেন কি মেডিসিনে পর্যন্ত ভেজাল দিচ্ছে। ঠাকুর বলছেন মনি আমি তো দেখি তোমার মনে ভেজাল, মানুষের মনে ভেজাল, আজকে ভেজালটা হয়েছে আমার মনে। এবার আসুন মনকে কি করে শুদ্ধ করবেন? আর এর তো কোনো মেডিসিন কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, কারণ এর এত দ্রুত ক্ষমতা সম্পূর্ণ, এ আপনার ঘরে আছে, মুহূর্তের মধ্যে পৃথিবীর কোন এলাকা চলে যাবে কেউ খুঁজে পাবে না, এত দ্রুত গতি তার পৃথিবীর কোনো যানবাহন যেতে পারে না, যা আপনার আমার মধ্যে ভগবান দিয়েছে। ঠাকুর বললেন মনটা দুষ্টু হলেই জানিস রোগের আথাল হয়, এইটাকে তুই এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। আজকে সমস্ত জায়গায় ব্যাধি, এই সব ব্যাধি জয় ঠাকুর বলছেন মনটা দুষ্ট হলে। এবার মন দুষ্টু থেকে মনকে কি করে ভক্তি পথে আনা যায়, ঠাকুর সেটা বলেছেন। ঠাকুর বলছেন যে দেখুন যদি মনকে সবসময় আজ্ঞা চক্রে রাখতে হয়, এই জন্যই ঠাকুর একটা ছোট্ট কথা আছে, নাম চলছে তো আগে খুব পাওয়া যেত, পাওয়া যায় দেখুন ছোট্ট লেখা, ওটা অনেকের বাড়িতে টাঙিয়ে রাখে, ঠাকুরে বলে নাম চলছে তো, মানে এই মনটাকে আজ্ঞা চক্রে, মানে যেখানে আমরা ধ্যান করি আজ্ঞা চক্র এখানে রাখতে হয়, আমার হৃদয়ে রাখতে হয়, আমার অন্তরে রাখতে হয় মনকে। মনকে এমন করে রাখতে মানে মনের মধ্যে মনটাকে এমন আজ্ঞা চক্র রাখ, আজ্ঞা চক্রে কে থাকে? ঈশ্বর থাকেন, তাহলে মনটা ঈশ্বরের কাছে রাখতে হয়। তাই ঠাকুর বলছেন মন যদি আজ্ঞা চক্রে না থাকে তাহলে কি হয় দেখুন, সে ঠাকুর বলছেন মন যদি আজ্ঞা চক্রে না থাকে তাহলে মন বেওয়ারিশ মাল হয়। ঠাকুরের কথা, ঠাকুর বলছেন মনটা বেওয়ারিশ মাল। বেওয়ারিশ মাল কি? এই যে বেওয়ারিশ মাল যে গরু শকুন চিলে খায়, যেগুলো মরে যায় ভাগাড়ে পড়ে থাকে ওগুলোকে গরু শকুন চিলে টানতে থাকে, বেওয়ারিশ মাল। তাই ঠাকুর বললেন মনটাও বেওয়ারিশ মাল হয়, তখন ওই শকুন চিল সিংহ শিয়ালে টানতে থাকে, কুকুরে টানতে থাকে আমাদেরকে। তা ঠাকুর এমনই মানে দেখিয়ে দিয়েছেন আমাদের মন যদি ঈশ্বরে ন্যস্ত না থাকে তাহলে কি হয়, আমাদের গরু শকুন চিল শিয়ালে টানতে থাকে। তাই ঠাকুর বলছেন যে মনটাকে ঈশ্বরে ন্যস্ত করতে হয়। আর পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদা কি বললেন, মনকে জয় করার পরটাকে বললেন মনটাকে উল্টো করে দাও, বলে মনকে উল্টো করে দাও, মন উল্টো করলে কি হবে? নম, মন নম হয়ে গেল, মানে নম করো, ন্যস্ত করো, নত হও, তার সাথে থাকো। তাই আজকে সময়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে গেছি, পরম দয়াল শ্রী ঠাকুর যে বাঁচার মন্ত্র দিলেন, আসুন আমরা প্রতিটা ঘরে ঘরে যে দেখি শ্রী আচুদেব পূজ্যপাদ দাদা, পূজ্যপাদ অবিন দাদা যে ডিপি ওয়ার্কের কাজ বলেছেন, দীক্ষাপত্রের কাজ বলেছেন, এই দীক্ষাপত্রের কাজ কে আমরা এগিয়ে নিয়ে যাই, মানুষের কাছে যে ঠাকুরের কথা বলি, এই জীবন বাঁচার একটি মাত্র পথ যজন যাজন ইষ্টবৃত্তি সস্তায়নী সদাচার। ঠাকুর 5টা স্তম্ভ দিলেন আমাদের বাঁচার জন্য, এই 5টা স্তম্ভের মধ্য দিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আজকে পৃথিবীর যে কঠিন অবস্থা, এই যে শ্রী ঠাকুর যে আজকে যে এই যে বিংশ শতাব্দীর যে দামামা, চতুর্দিকে যুদ্ধের দামামা, বাঁচার কিন্তু কোনো পথ নাই। একদিকে মানে বিভিন্ন রোগ অসুখ বিসুখ বিভিন্ন ভাবে মানে আমাদের মধ্যে সে প্রবেশ করছে, মানুষের জীবন সবচেয়ে সংক্ষিপ্ত হচ্ছে। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মৃত্যু পছন্দ করেননি,
জীবন বৃদ্ধি তো বা সংস্থা সৎসঙ্গ জীবন বৃদ্ধি করে। তা আসুন আমরা জীবনকে বৃদ্ধি করি, বেঁচে থাকি। ঠাকুর বললেন এই বেঁচে থাকাটাই ধর্ম, ঠাকুর বলছেন তেমনি করে। তা আজকে যারা অসুস্থ আছেন ঠাকুরের কাছে বলি তারা সুস্থ হবেন। তারা ঠাকুরকে এমনি করে আমাদের হৃদয়ে মনে সব জায়গাকে ঠাকুরকে রাখি, দেখবেন কেউ আর সুস্থ হবেন না, সবাই সুস্থ হবেন। যাদের পরীক্ষা ঠাকুরের কাছে বলি তারা সবাই, যারা পরীক্ষা দিচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে, যারা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সমস্ত পরীক্ষার্থীর সুস্থ মঙ্গলময় জীবন প্রার্থনা করে, যাতে সুস্থভাবে তারা তাদের পরীক্ষা খুব ভালো করে দিতে পারে, খুব ভালো রেজাল্ট করতে পারে। আমার এখন প্রার্থনা, যারা আমাকে সুযোগ দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। এমনতর সন্ধ্যা, এমনতর সাধুজন, আপনারা ভক্ত মানুষ, আপনাদের সঙ্গ পেয়ে আমি কৃতার্থ হলাম, আমি ধন্য হলাম। ঠাকুরের কাছে আপনাদের সবার পরম মঙ্গল প্রার্থনা করি। সবাই সুখে থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলে থাকুন, ইষ্টে থাকুন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় দাদা বিশ্বাস করেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তাই শুরুতে তিনি অপরের মঙ্গল প্রার্থনা করলেন, শেষও তাই করলেন। আর মোক্ষম বিষয়টি তুলে ধরলেন, দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মনকে নিয়ন্ত্রিত করতে হবে, স্বস্তিনী ব্রত কাটায় কাটায় পালন করতে হবে, নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর সবশেষে যেটি বললেন তা হল ডিপি ওয়ার্কস, সকল সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। বর্তমানে বলা হচ্ছে সকল সমস্যার সমাধান জানিস ডিপি ওয়ার্কস। সুস্থ যদি থাকতে হয়, দীর্ঘ আয়ু যদি আমাদের পেতে হয়, স্প্যান অফ লাইফকে যদি বাড়াতে হয়, জীবন বৃদ্ধি তো পাই, সৎসঙ্গকে আঁকড়ে ধরতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে খুব লজিক্যাল ওয়েতে শ্রদ্ধেয় দাদা অল্প সময় আমাদের যাজন করলেন। আমরা যাজিত হতে চাই কেন জানেন না? মানুষ মাত্রেই সব জানে, সব বোঝে, সব শোনে, করার সময় ঢিলেমি, অলসতা। তাই নিত্য নতুন ওই যেমন আমরা ঝাড়পোছ করি না, একটু পরিষ্কার করি, এই আমাদের মন, আমাদের চলনা, আমাদের জীবনশৈলী, জীবন যাপন, এই সকল কিছুতে একটু ঝাড়পোছের প্রয়োজন। আর এই ইষ্ট প্রসঙ্গ যাজন সেই কাজটা আমাদের করে দেয়। তাই নিত্য যাজিত হওয়ার খিদে আমাদের রয়েছে। শ্রদ্ধেয় দাদা সেই খিদে মেটালেন এতক্ষণ। পরম পিতা রাতুল রাঙ্গা শ্রীচরণে শ্রদ্ধেয় দাদার সুস্থ সুন্দর সুদীর্ঘ মঙ্গলময় জীবন প্রার্থনা করি। ভালো থাকবেন দাদা, খুব ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু।